नमस्कार बंधुरा तुम्हारे यूट्यूब प्रचेष्टा चैनेले आमी मयनाक घोष तुम्हादेरके स्वागत जानाई। एरपर चलो आमरा क्लासटा शुरू करी। धरो आमरा एकटा गुण करब, गुणटा ठीक होयेछे ना भूल होयेछे सेटा आमरा कि करे बुझबो। एक्षेत्रे देखार जे किभाबे गुणटा ठीक करेछि ना भूल करेछि सेक्षेत्रे देखार एकटा प्रसेस आछे। तो एक लम्बा गुण जखन तोमरा परीक्षार फले करले, धरो सपोज 1 2 3 4 एरकम एक गुण कर ले, धरो 26 2 5 एरकम एक गुण कर ले तुम्हार एक आंसर एलो। एक्षेत्रे आंसर आसार परे तुमी तुम्हार मने होच्छे जे गुणटा ठीक आछे ना भूल आछे, हयतो तुम्हार मिस्टेक होतेও पारे, भूल होतेও पारे, आबार नाও होते पारे। किन्तु यदि तुमी आबार गुणटाके चेक करते जाओ ताहले तोमार अनेकटा किन्तु समय चले जाबे। तो सेई क्षेत्रे आमरा कतगुलो टेकनिक यूज करते पारी, जे टेकनिकगुलोर साहाज्ये आमरा बोलते पारबो যে গুণটা ঠিক আছে না ভুল আছে। এই টেকনিকটা শুধু গুণের ক্ষেত্রে নয়, তোমরা যোগের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, বিয়োগের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তবে তাহলে দেখা যাক, তাহলে জিনিসটা শুরু করা যাক। এইটা কোনো নতুন কোনো টেকনিক নয়, তবে এই টেকনিকটার নতুন রূপ আমি দিয়েছি। সেক্ষেত্রে দেখো একটা গুণ আছে, ধরো 12 ইন্টু 13। তোমরা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে এই গুণটা তোমাদের করতে 2 সেকেন্ড টাইম লাগবে। এটা আমি কি করে করলাম, তোমরা যদি আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো। আমাদের প্রচেষ্টার যে চ্যানেলটি আছে সেই চ্যানেলে গিয়ে তোমরা সব ভিডিওগুলি দেখতে পাবে। এক্ষেত্রে দেখো গুণটা ঠিক আছে না ভুল আছে। এক্ষেত্রে আমি এখন করে দেখাচ্ছি কি করে। 3 হলো বলছি, এটা 3 4 হলো। এক্ষেত্রে দেখো 6 5 আর 1, তাহলে 12 হলো। 12 তার মানে এটা 3 হবে। কি করে হলো আমি বলছি। তাহলে দেখো এক্ষেত্রে যদি আমরা গুণটা করি এই 3 আর 4, তাহলে সেক্ষেত্রে 12 হচ্ছে। তাহলে 12 তার মানে এখানে 3 হলো, 3 দাঁড়ালো জিনিসটা। আর এই দিকেও দেখো 3 এসছে। তার মানে একটা সমীকরণের বাঁ দিকে লেফট হ্যান্ড সাইডে যে ডিজিটাল সামটা হবে, রাইট হ্যান্ড সাইডেও সেই ডিজিটাল সাম যদি হয় তবেই জানবে গুণটা বা সমীকরণটা ঠিক আছে। এটা ভাগের ক্ষেত্রে আলাদা নিয়ম আছে, ভাগের ক্ষেত্রে আমি বলছি না। যদি গুণ হয় বা যোগ বা যদি বিয়োগ হয় সেক্ষেত্রে তোমরা এটা টেস্ট করে দেখতে পারো। এটা যদি তোমরা টেস্ট করে দেখো তাহলে বুঝতে পারবে যে তোমার যে ইকুয়েশনটা আছে, যে গুণটা আছে, সেই গুণটা তুমি সঠিক করেছো না ভুল করেছো। এক্ষেত্রে দেখো আমরা সংখ্যা তত্ত্ব যদি পড়ে থাকি নাম্বার সিস্টেম, তাহলে সেখানে দেখবে ডেসিমেল নাম্বার সিস্টেমে 0 থেকে শুরু করে 1 2 3 এইভাবে 9 পর্যন্ত আছে। এরপরে যখন আমরা নতুন সংখ্যা লিখতে থাকি তখন দেখো সেক্ষেত্রে এক্ষেত্রে 1 হয়, এইখানে 1, তারপরে 0 হয়। এরপরে যখন আমরা নেক্সট সংখ্যাটা লিখি 1 1 আসে, দেখো এরপরে দেখো 1 2 আসবে, এরপরে দেখো 1 3 আসবে, এরকম করে দেখো 1 9 পর্যন্ত চলতে থাকবে, 19 পর্যন্ত চলতে থাকবে পরের পরের সংখ্যাটা। এরপরে আবার যে দশকের ঘরের অঙ্কটা সেটা 1 বাড়তে থাকবে, আবার এক্ষেত্রে তারপরে আবার 0 শুরু হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে শুরু হচ্ছে আবার 0 থেকে শেষও হচ্ছে। একটা 0 থেকে শুরু হচ্ছে আবার 0 দিয়ে একটা জায়গা শুরু হচ্ছে। এখান থেকে 20 ঘরের থেকে 0 দিয়ে শুরু হচ্ছে, আর 0 থেকে দেখো এখানে 9 পর্যন্ত আসছি। তার মানে কি 0 থেকে 9 পর্যন্ত জিনিসটা আমাদের রিপিট হচ্ছে, বারবার রিপিট হতে থাকছে। এই যে রিপিটেশনটাকে আমরা এমনিতে যদি আমরা ফিজিক্স পড়ে থাকি তাহলে তোমরা অবশ্যই জানবে যে এটাকে আমরা পিরিয়ডিসিটি বলি। তার মানে এখানে যদি আমরা ঘড়ির কাঁটার মতো একটা জিনিস, ঘড়ি যেমন থাকে সেইভাবে যদি লিখতে থাকি 0 1 2 3 4
5 এইভাবে যদি লিখতে থাকি তাহলে দেখো 8 এখানে দেখো আবার 9 হয়ে যাবে। তার মানে এইভাবেই সার্কেলটা ঘুরতে থাকে। তাহলে ডেসিমেলের ক্ষেত্রে 0 থেকে 9 মানে 10, এই যে 10টা নাম্বারের মধ্যেই সব নাম্বারগুলো ঘোরাফেরা করে। এরপর যদি আমরা বাইনারি নাম্বার সিস্টেম দেখি, বাইনারি নাম্বার সিস্টেমেও দেখবে 0 আর 1 এই দুটো সংখ্যা দিয়েই, এই দুটো সংখ্যার রিপিটেশন দিয়েই তোমার সংখ্যাগুলো তৈরি হয়েছে। যাই হোক, এটা আমরা পরে আলোচনা করব। দেখো ডিজিটাল সামটা একটু দেখে নেওয়া যাক। ধরো ডিজিটাল সাম, আমরা ডিজিটাল সাম বার করব 1 2 3, তার মানে কি দাঁড়াচ্ছে, এটা যদি ডিজিটাল সাম বার করি 3 আর 2 5 আর 6, ঠিক আছে। এবারে এক্ষেত্রে ধরো আমরা ডিজিটাল সাম বার করব 5 6, তাহলে দেখো 6 আর 3 9 আর 5 14, তাহলে 14 হলো এখানে 1 + 4, তাহলে ডিজিটাল সাম কত হলো 5। এরপরে দেখো বলেছি, এরপরে দেখো ওখানে যখন এঁকেছিলাম, এখানটাতে যখন এঁকেছিলাম 0 আর 9 একই পজিশনে তোমার কোইনসাইড করছে, মানে একই দুটো জায়গাতে পতিত হচ্ছে। তার মানে ডিজিটাল সামের ক্ষেত্রে আমরা এটা বলতে পারি এই দুটো ইকুইভ্যালেন্ট, এই দুটো সমান। তাহলে সেই ক্ষেত্রে দেখো এটাকে তাড়াতাড়ি দ্রুত করার জন্যে এইটাকে আমরা 6 আর 3 9, এটাকে আমরা কাউন্টই করবো না, এটাকে যদি কাউন্ট না করে 0 ধরি তাহলে 5 আর 0 5। এর আগের ক্ষেত্রেও দেখেছিলে তোমরা 5 এসেছিল, এক্ষেত্রেও দেখো 5 এসছে। এরপরে দেখো ডিজিটাল সাম আর একটা তোমাদেরকে উদাহরণ দেখাই, তাহলে তোমাদের জিনিসটা বেশ স্পষ্ট দাঁড়াবে। ধরো 9 9 9 1 2 3 6 3, এটা ধরো করলাম। তাহলে দেখো আগেই বলেছি যে 9 থাকলে তোমার কাউন্ট করার দরকার নেই, 9 3টা কেটে দিলাম। এখানে দেখো 6 আর 3 9 হয়েছে, তাহলে 3 2 5 আর 6, এটা হলো এর ডিজিটাল সাম। এরপরে দেখো ডিজিটাল সাম টেকনিকটা আমরা আরও কত জায়গায় প্রয়োগ করতে পারি, তোমাদের একটা ছোট উদাহরণের মধ্যে দেখাচ্ছি। দেখো 12 আর 10, এটা একটা ছোট্ট উদাহরণ তোমাদের জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। তাহলে দেখো 3 - 1, এক্ষেত্রেও দেখো বাঁ দিকের আর ডান দিকের ডিজিটাল সাম কিন্তু সমান। এই টেকনিকটা তোমরা যোগের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারো এবং বিয়োগের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারো। এরপরে দেখো বড় গুণের ক্ষেত্রে আমরা কীভাবে প্রয়োগ করব জিনিসটা সেটা দেখব। এক্ষেত্রে দেখো এই গুণটা যদি আমরা করে থাকি, যদি এই গুণটা করতে কিন্তু অনেক তোমাদের টাইম লাগবে, না হলেও এই গুণটা করতে প্রথমে এটাকে এটা দিয়ে গুণ করব, তারপরে এটাকে এটা দিয়ে গুণ করব, সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাইম লাগার কথা। এখান থেকে সেই গুণটাকে যদি না করে এইভাবে যদি 4টে অপশান দেওয়া থাকে, তোমরা সহজেই বলে দিতে পারবে যে কোন গুণটা সঠিক। কিন্তু এরপরে দেখো আমরা এটাকে কিভাবে প্রয়োগ করব ডিজিটাল সাম টেকনিকটাকে। তাহলে দেখো 3 আর 2 5 আর 1 6, তাহলে এখানে ডিজিটাল সাম 6 হয়ে গেল। এখানে দেখো 4 আর 5 9, তাহলে এটাকে 0 আমরা ধরতে বলেছি। কেন বলেছি তোমরা ওই দেখো 0 আর 9 ইকুইভ্যালেন্ট, তাহলে দেখো এক্ষেত্রে 0 হয়ে গেল, তাহলে এটাও দাঁড়ালো আমার 6। তাহলে দেখো এইটাতে আবার 8 আর 9, তাহলে এইখানটাতে ডিজিটাল সামটা 7 এলো। তাহলে এক্ষেত্রে আমরা যদি তোমাদের ধরো গুণের গুণ করে তোমরা দেখলে যে গুণ করে গুণফল এটা এসছে, তো এইটা সঠিক না ভুল আমরা কি করে বুঝবো? তাহলে দেখো এইটা ডিজিটাল সাম কত আসা উচিত, আমার এই দিক অনুযায়ী এটা গুণ আছে, মাল্টিপ্লিকেশন আছে, তাই তো। তাহলে 6 6 36, তার মানে কি হলো 6 6 36 যদি হয় তাহলে 36 দাঁড়ালো, আর ইন্টু 7 আছে, কিন্তু এটা তো 9,
6 আর 3 9, তাহলে ডিজিটাল সাম কিন্তু 9 দাঁড়ালো। তাহলে সেক্ষেত্রে ডিজিটাল সাম 0 অথবা 9। এরপরে দেখো এইগুলোর মধ্যে যে অপশানটাতে 0 অথবা 9 থাকবে সেটাই হবে অ্যান্সার। ডিজিটাল, আমি কি বলেছি যে লেফট হ্যান্ড সাইডের ডিজিটাল সাম যত হবে রাইট হ্যান্ড সাইডের ডিজিটাল সাম তত হওয়া উচিত। ধরো তোমাদের ভুলবশত বা সঠিক কিনা সেটা জানবো, এই অ্যান্সারটা এসছে। এই অ্যান্সারটা তুমি যদি আবার গুণ করতে যাও তাহলে সেক্ষেত্রে তোমার অনেক প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে দেখো এখান থেকে 9 চলে গেল, 9-এর আমাদের কোনো কথা ভাবার দরকার নেই। তাহলে এখানে কোথায় 9 হচ্ছে দেখবো। 3 দুগুণে 6, 3 আর 3 6, 4 10, এখানে 1 এখানে এক্সট্রা আছে। তাহলে আবার এই এক কেটে দিলাম, তাহলে আবার 9 হয়ে গেল। তাহলে 5 আর 8 যদি যোগ করি তাহলে 13, তাহলে সেক্ষেত্রে 4 হলো। আর কিন্তু আমার আশা কত উচিত ছিল? 9 বা 0 আসা উচিত ছিল। তাহলে এটা আমার গুণটা কিন্তু ভুল হয়েছে। সেক্ষেত্রে আমাকে গুণটা কিন্তু আবার করতে হবে যদি অপশানগুলো না থাকে। এক্ষেত্রে তোমরা যদি সব অপশানগুলোকে টেস্ট করি যে কোন অপশানটাতে হতে পারে, দেখো ধরা যাক তাহলে কোনটা ধরবো। ধরা যাক আমরা প্রথম থেকে চেক করতে শুরু করি। তার প্রথমেরটা যদি আমরা চেক করতে শুরু করি তাহলে দেখো এক্ষেত্রে 8 7 আছে, এখানে দেখো 7 14। এক্ষেত্রে দেখো আমরা 9 করার চেষ্টা করব। তো এখানে কি 9 হচ্ছে? আচ্ছা, এখানে দেখো এই দিক থেকে তাহলে 9 করার কোনো সহজা স্কোপ আমরা পাচ্ছি না। তাহলে এখানে সরাসরি যদি আমরা যোগ করি তাহলে 10 17 আর 4 21, 21 আর 8 29 আর এইদিকে দেখো 7, তাহলে 29 আর 7 কত? 29 আর 7 যদি আমরা যোগ করি তাহলে সেটা 36 আসছে। সেক্ষেত্রে দেখো আমরা যদি ডিজিটাল সাম করি সেক্ষেত্রে দেখো আমরা 9 পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারি যে এই গুণটা ঠিক হবে, এই অপশানটাই ঠিক। যদি তোমাদের গুণে যদি এই অপশানটা আসতো তাহলে তোমাদের আর করে দেখার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু যেহেতু তোমাদের অ্যান্সার এটা এসেছিল সেহেতু তোমাদের কিন্তু আবার গুণটা করতে হবে। এইভাবে দেখো ডিজিটাল সামের ক্ষেত্রে আমরা বললাম যে ডিজিটাল সামের ক্ষেত্রে আরও কনসেপ্ট আছে। যেমন হচ্ছে যদি নেগেটিভ যদি চলে আসে তাহলে সেই ক্ষেত্রে আমরা কীভাবে সেটাকে ডিল করব। সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী ভিডিও যেগুলো আসবে সেগুলোতে তোমরা লক্ষ্য রাখো। এবং আমরা এখানে একটা হোম টাস্ক হিসেবে রাখছি যে কতগুলো গুণ করবে, সেই গুণগুলোতে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো সমান হচ্ছে কিনা দেখবে। এক্ষেত্রে ধরো 64 প্লাস 46 এইটা করে তোমরা কত যোগ হচ্ছে সেটা লিখবে এবং যে ডিজিটাল সাম মেথডটা তোমাদেরকে বললাম সেটাকে তোমরা অ্যাপ্লাই করবে। 64 × 64 এইভাবে গুণগুলো করবে এবং সেগুলো অ্যাপ্লাই করে দেখবে। এবং যেগুলো অ্যান্সার এসছে ডিজিটাল সাম কত হবে এবং এদের অ্যান্সার কত এসছে তোমরা আমাদের নিচে কমেন্ট সেকশনে জানাও।